স্বাগতম সবাইকে ইংলিশ লিটারেচার ভিডিওর শুরুতেই সবাই আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। আমি সাদ্দাম হোসেন রয়েছি আপনাদের সাথে। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। আপনারা যারা 18তম নিবন্ধন পরীক্ষায় ফাইনালি উত্তীর্ণ হয়েছেন এবং সনদ যারা পেয়েছেন তাদের জন্য মূলত হচ্ছে আজকের এই ভিডিওটি। আর বিশেষ করে যাদের সনদে ভুল রয়েছে, সনদ পাওয়ার পরে আপনার সনদে যদি কোনোরূপ ভুল থাকে তাহলে অবশ্যই সেই ভুলটা সংশোধন করে নিতে হবে। এখন কেন সংশোধন করতে হবে বা কী ধরনের সমস্যা হয় এই সম্পর্কে আমি কিন্তু বিগত বেশ কয়েকদিন যাবৎ ভিডিও দিতেছি। তো এই ভিডিওগুলো যদি আপনি না দেখে থাকেন বা না পেয়ে থাকেন তাহলে অবশ্যই আমার এখন যে ভিডিও দেখছেন এই ভিডিওর যে ডেসক্রিপশন বক্স, এই বক্সটা আপনারা চেক করবেন। এখানে আমি প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক এখানে দিয়ে দেব। এখান থেকে আপনারা চেষ্টা করবেন যে সবগুলো ভিডিও দেখে আসা, কারণ প্রত্যেকটা ভিডিওতেই আমি কোনো না কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি এবং যেই বিষয়টা আপনার জানা জরুরি। কারণ এমন কিছু ভুল আপনি করে ফেলবেন, দেখা যাচ্ছে সেই ভুলটার কারণে আপনার চাকরি লাইফে গিয়ে পস্তাতে হবে, বা এমনও হতে পারে আপনার আবেদনটা বাতিলও হয়ে যেতে পারে। এই কারণে খুব গুরুত্ব সহকারে সকল ভিডিওগুলো দেখবেন, যেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। এবং যাদের সনদে ভুল রয়েছে তারা আজকের এই ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে এনটিআরসিএ তাদের ওয়েবসাইটে এই যে এখন যে বিজ্ঞপ্তিটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এই বিজ্ঞপ্তিটা তারা আপলোড করেছে। তো এটার স্মারক নম্বর হচ্ছে লাস্টে 699। বিষয়টা আমি একটু পড়ি যে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট ডাউনলোড ও ভুল তথ্যাদি সংশোধন সংক্রান্ত বিজ্ঞপ্তি। এত দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ এর ব্যবস্থাপনায় গৃহীত অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থীদের প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট প্রস্তুত কার্যক্রম সম্পন্ন হয়েছে। প্রস্তুতকৃত প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট এনটিআরসিএ এর ওয়েবসাইট হতে ডাউনলোড করতে পারবেন। 2 নম্বর, উল্লেখ্য অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষা 2023-এ চূড়ান্তভাবে উত্তীর্ণ প্রার্থী তার নিবন্ধন পরীক্ষার রোল, ব্যাচ, ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে অষ্টাদশ শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রত্যয়নপত্র এনটিআরসি এর ওয়েবসাইট হতে কেবলমাত্র একবার ডাউনলোড করতে পারবেন। সে প্রেক্ষিতে প্রার্থী তার ডাউনলোডকৃত প্রত্যয়নপত্র এর সফট কপি ও হার্ড কপি সতর্কতার সাথে সংরক্ষণ করবেন। পরবর্তীতে প্রত্যয়নপত্র ডাউনলোড করার জন্য ফি প্রযোজ্য হবে। ফি এর পরিমাণ ও ফি প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে জানানো হবে। 3 নম্বর পয়েন্টে বলা হচ্ছে যে সকল প্রার্থীর প্রত্যয়নপত্রে নিজ নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ এবং স্থায়ী ঠিকানায় ভুল পরিলক্ষিত হবে তাদেরকে প্রত্যয়নপত্র ডাউনলোড করার পর নির্ধারিত ফিসহ নির্ধারিত আবেদন ফর্মে প্রত্যয়নপত্র বা সার্টিফিকেট সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ সম্পূর্ণ আবেদন আগামী 25শে জুন 2025 খ্রিস্টাব্দ তারিখের মধ্যে এনটিআরসি এর কার্যালয়ে কোনো বাহক মাধ্যমে বা সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ার মাধ্যমে অর্থাৎ 1, 2, 3, 4 চারটার যে কোনো একটা মাধ্যমে দাখিল করতে হবে। 4 নম্বর পয়েন্টে বলা হচ্ছে উল্লেখ্য সংশোধিত প্রত্যয়নপত্র ডাউনলোড করার জন্য ফি প্রযোজ্য হবে। ফি এর পরিমাণ ও ফি প্রদানের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত তথ্যাদি পরবর্তীতে জানানো হবে। সংযুক্তি শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র সংশোধনের জন্য আবেদন ফর্ম, শিক্ষক নিবন্ধন প্রত্যয়নপত্র সংশোধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রাদির তালিকা। তাহলে এখানে আমরা কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য পেলাম, যার মধ্যে এখানে প্রথমটা যেটা হচ্ছে সেখানে বলতেছে প্রত্যয়নপত্র
ওয়েবসাইট থেকে কেবলমাত্র আপনি একবার ডাউনলোড করতে পারবেন, কিন্তু এরপরে আর ডাউনলোড করার সুযোগ দিবে না। এই কারণে আপনাদের কী করতে হবে, প্রথমবারে ডাউনলোড করে এই ফাইলটা অবশ্যই আপনার মোবাইলে, কম্পিউটারে, ইমেইলে, আপনি যেখানেই পারেন এটা সংরক্ষণ করে রাখবেন, যাতে পরবর্তীতে প্রিন্ট দিয়ে নিতে পারেন। এবং আপনি এটা প্রিন্ট দেওয়ার পরে এটা আপনার যেমন এসএসসি, এইচএসসি সার্টিফিকেট বা অনার্স মাস্টার্সের সার্টিফিকেট যেভাবে সংরক্ষণ করছেন, ঠিক একই রূপ এটাকে সেই রূপ গুরুত্ব দিয়ে আপনাকে সংরক্ষণ করতে হবে, যাতে পরবর্তীতে যখন প্রয়োজন হবে আপনি মানে চাওয়া মাত্র এটা বাহির করে দিতে পারেন। আর 3 নম্বর যে পয়েন্টটা আছে এখানে কিন্তু বলা হচ্ছে যে সার্টিফিকেটে যদি নিজের নাম, পিতার নাম, মাতার নাম, জন্ম তারিখ আর স্থায়ী ঠিকানায় যদি কোনো ধরনের ভুল পাওয়া যায় তাহলে অবশ্যই এটা কারেকশন করতে হবে। আর এই কারেকশনের সময় কিন্তু আগামী 25শে জুন তারিখ, অর্থাৎ 25শে জুন 2025 তারিখ, এই টাইমের মধ্যেই কিন্তু আপনাকে এই আবেদনটা সম্পন্ন করতে হবে। আর এই আবেদনটা করার জন্য আপনার 2টা বিষয় এখানে জানা লাগবে। সেটা হচ্ছে আবেদন ফর্মটা কেমন, আর এর সাথে কি কি কাগজপত্র সংযুক্ত করতে হবে। তো আমরা এখন এই বিষয়টা দেখি। প্রথমে দেখব আমরা হচ্ছে আবেদন যে ফর্মটা রয়েছে সেই ফর্মটা। এই ফর্মটা আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই ফর্মটা আপনারা প্রিন্ট আউট করবেন, করে এখানে আপনারা প্রয়োজনীয় তথ্য আপনারা পূরণ করে এর সাথে এখন কি কি সংযুক্তি দেওয়া লাগবে সেটা আমরা এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সনদ সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্র 1, 2, 3, 4, 5 অর্থাৎ 5টা পয়েন্ট এখানে দেওয়া রয়েছে। প্রথম পয়েন্টে বলা হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার সনদপত্র সমূহের সত্যায়িত ফটোকপি, অর্থাৎ আপনার এসএসসি থেকে শুরু করে অনার্স, মাস্টার্স বা বিএড যদি থাকে সবগুলো আপনি সত্যায়িত করবেন, করে এটা এর সাথে জমা দিবেন। তারপর বলতেছে শিক্ষক নিবন্ধন সনদ ও অ্যাডমিট কার্ডের সত্যায়িত ফটোকপি, অর্থাৎ ই সনদ যেটা রয়েছে সেই ই সনদ এবং অ্যাডমিট কার্ড বলতে এখানে উল্লেখ করে দেয় নাই অ্যাডমিট কার্ড আসলে পিলির নাকি রিটেনের। তো আপনারা চেষ্টা করবেন 2টা অ্যাডমিট কার্ডই দিয়ে দেওয়ার, প্রয়োজনে তাদের যেটা লাগে সেটা নিয়ে নেবে। এই অ্যাডমিট কার্ডের সত্যায়িত ফটোকপি দিয়ে দিবেন। এরপর বলতেছে জাতীয় নাগরিক পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি বা এনআইডিটা সত্যায়িত করে এটা সাথে দিয়ে দেবেন। এরপর বলতেছে সচিব এনটিআরসি-এর অনুকূলে অগ্রণী ব্যাংক হতে 100 টাকার ব্যাংক ড্রাফট বা পেমেন্ট অর্ডার আপনাকে এর সাথে সংযুক্ত করতে হবে, অর্থাৎ যে কোনো অগ্রণী ব্যাংকে গিয়ে আপনি এটা ব্যাংক ড্রাফট করবেন, কার নামে? সচিব এনটিআরসি এটার নামে। এরপর বলতেছে সংশোধনের আবেদন ফর্ম পাওয়া যাবে এনটিআরসি-এর ওয়েবসাইটে, অর্থাৎ এনটিআরসি-এর ওয়েবসাইটে এই আবেদন ফর্মটা পাওয়া যাবে। তো এখানে একটা ফোন নাম্বার কিন্তু দেখা যাচ্ছে, সম্ভবত এটা এনটিআরসি-এর ফোন নাম্বার, হয়তো এই ফোনের মাধ্যমে হয়তো তাদের সাথে যোগাযোগ করে কোনো তথ্য আপনি পেতে পারেন। তো তাহলে আমরা কিন্তু অলরেডি এই সার্টিফিকেট সংশোধন সম্পর্কে জেনে গেলাম। এখন আসি মূল আলোচনায় বা আমার মতামত বা আমার পক্ষ থেকে আপনাদের কাছে যে পরামর্শ থাকবে সেই বিষয়টাতে। এই ভুল এখন আপনি মানে অনেক কিছু ছোট ভুল আছে যে সেই ভুলগুলো আপনি বুঝতে পারছেন না যে এই ভুলটা আসলে কি সংশোধন করা লাগবে কি করা লাগবে না, বা এটা যদি সংশোধন না করি পরবর্তীতে কী ধরনের সমস্যা হবে। এই রিলেটেড ভিডিও অলরেডি কিন্তু আমি দিয়েছি, দেখে নেবেন। তারপরেও আবার বলতেছি, আপনারা খেয়াল করবেন যে আপনার যে এনআইডি, আপনার যে সার্টিফিকেট এবং আপনার যে ই সনদ, এই 3টা ডকুমেন্টসে আপনার সকল তথ্য ঠিক আছে কিনা। যদি এই 3টা ডকুমেন্টসে আপনার সকল তথ্য ঠিক থাকে তাহলে আর কোনো টেনশনের কারণ নেই। কিন্তু এই 3টার কোনো একটাতে যদি সমস্যা থাকে তাহলে আপনি নিজেও সেই সমস্যাতেই পড়ে যাবেন। আর এখন বিষয় বলি যে যদি এই 3টাতেই ভুল থাকে তাহলে কোনটাকে মূল ধরে আপনি সংশোধন করবেন। এক্ষেত্রে আপনার এসএসসির যেই সার্টিফিকেট রয়েছে সেইটাকে প্রধান করবেন, এসএসসির যেই সার্টিফিকেট রয়েছে সেইটাকে বেস করে আপনি কারেকশনটা করবেন। এখন
অনেকের হয়তো এনআইডিতে ভুল থাকতে পারে, আবার বলতে পারেন যে এনআইডি তো এখন সংশোধন করা সম্ভব না, এনআইডিতে সংশোধনের আবেদন করলে তো এত 6 মাস লাগাই দেবে এটা কারেকশন করতে। হ্যাঁ, এটা স্বাভাবিক, তারা সময় নিতে পারে বা লাগাইতে পারে। সেক্ষেত্রে আপনার করণীয় কী? যদি এনআইডিতে ভুল থাকে তাহলে এখন আপনার সনদটা তাহলে কিভাবে সঠিক করবেন? তো এখানে আপনাদের পরামর্শ দিই বা বলি, সেটা হচ্ছে আপনার এসএসসির যেই সার্টিফিকেটটা রয়েছে সেই সার্টিফিকেট অনুসারে আপনি সনদটা প্রস্তুত করে নেবেন বা সেই মতো করে নেবেন। অর্থাৎ সার্টিফিকেট যেমন আছে ঠিক তেমনই সনদটাও করে নেবেন। আর এনআইডিতে যদি সার্টিফিকেটের সাথে মিল না থাকে, টুকিটাকি সমস্যা যদি থেকে থাকে, তাহলে এটার জন্য আবেদন করতে হবে। অর্থাৎ এনআইডিতে আপনি আবেদন করে পরবর্তীতে এটা কারেকশন করে নিতে হবে। তো এই ছিল একটা গুরুত্বপূর্ণ বিষয়। আর আরেকটা বিষয় যে আপনারা আবেদন নিয়ে কবে যাবেন? তো আমার পক্ষ থেকে একটা পরামর্শ, সেটা হচ্ছে যে আগামী রবিবারেই আপনারা এই আবেদন নিয়ে পৌঁছায় যাবেন। 22শে জুন, অর্থাৎ যেদিনকে প্রথম আবেদনটা শুরু হবে, গণবিজ্ঞপ্তিতে আবেদন শুরু হবে, শুরুর ডেটে হচ্ছে 22শে জুন। যেহেতু আপনাদের ভুল আছে, এই কারণে তো আপনারা 22শে জুন আবেদনটা করতে পারছেন না। আপনারা এই 22শে জুন সরাসরি এনটিআরসির অফিসে পৌঁছায় যাবেন এবং চেষ্টা করবেন সকালের দিকে পৌঁছানো, 9টার ভিতরে বা 9টার আগে আপনারা সেখানে পৌঁছানোর চেষ্টা করবেন। কারণ এমন হতে পারে আপনার কাগজপত্র ওখানে গিয়ে আবার নতুন করে ঠিক করার প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে আপনার ওখানে অনেক সময় হয়তো স্টে করা লাগতে পারে। তো যেহেতু অফিস টাইম 4টা বা 5টার দিকে হয়তো বন্ধ হয়ে যায়, এই কারণে যাতে পরবর্তী দিন যাতে আবার না যাওয়া লাগে, এই কারণে একদিনে কাজ সেরে আসতে হলে অবশ্যই আপনাকে খুব সকালের মধ্যে ওখানে পৌঁছায় যেতে হবে। আর যদিও এখানে যে 3 নম্বর পয়েন্টটা আছে, 3 নম্বর পয়েন্টে বলে দিয়েছে আগামী 25শে জুন 2025 তারিখের মধ্যে এনটিআরসির কার্যালয়ে বাহক সরাসরি বা ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে এই আবেদনপত্রটা দাখিল করতে হবে। তো আমার যে পরামর্শ, সেই পরামর্শ হচ্ছে আসলে ভুল যেহেতু হয়েছে, আর এখানে কিন্তু বলা হয়েছে যে সংশোধনের প্রয়োজনীয় কাগজপত্রাদি সহ স্বয়ংসম্পূর্ণ আবেদন। তো স্বয়ংসম্পূর্ণ আবেদন বলতে সেখানে আবেদনে যদি কোনো ভুল থাকে তাহলে কিন্তু আপনার আবেদনটা গ্রান্ট হবে না। এই কারণে আপনাদের উচিত হবে যে টাকা পয়সা কিছু খরচ গেলেও নিজে সরাসরি গিয়ে আবেদনটা জমা দিয়ে আসা। তাহলে এখানে হবে কি, আপনি সেখানে যদি সরাসরি যান তাহলে আপনার ভুলটা সম্পর্কে তাদের সাথে একটু আলাপ করতে পারবেন এবং কি করা লাগবে সেই বিষয় সম্পর্কেও একটু জানতে পারবেন এবং নিজে শিওর হতে পারবেন যে আপনি গণবিজ্ঞপ্তিতে আবেদন করবেন না বা কবে নাগাদ এই ভুলটা সংশোধনটা আপনি পেতে পারেন। এই বিষয়ে ডিটেলস কিন্তু জেনে আপনি আসতে পারেন বা পরবর্তী প্রয়োজনীয় পদক্ষেপগুলো আপনি জানতে পারবেন সরাসরি নিজে গিয়ে। আর কুরিয়ারে বা ডাকে পাঠাইলে হয়তো সেটা পৌঁছাইতে অনেক সময় লাগে বা এটা কোথায় গিয়ে পৌঁছায় রাখবে, এ নিয়েও অনেক ঝামেলা থেকে যায় আর কি। তো এই কারণে আমি সাজেস্ট করব যে নিজে উপস্থিত থেকে এই ভুলটা সংশোধন করার। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আমি চেষ্টা করলাম যতদূর পর্যন্ত আমি জানি সেই বিষয়গুলো আপনাদের মাঝে শেয়ার করার। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুদের মাঝে শেয়ার করবেন। আর যদি কোনো কথা আমার বাদ পড়ে যায় বা বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাবেন এবং পরবর্তীতে আমি এটা রিপ্লাই দিয়ে বা ভিডিও আকারে আপনাদের সেই সমাধানটা দিয়ে দেব। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।